হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ক্লাস। আজকের ক্লাসটা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তো আজকে যে বিষয়ের উপর আমি আজকে অঙ্ক করাবো সেটা হচ্ছে কোষে দেখি 12.1 এর দ্বিতীয় ভিডিও। এই 12.1-এর প্রথম যে ভিডিওটা আমি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমস্ত অঙ্ক আমি করিয়েছি। আজকের ভিডিওতে আমি 7, 8 এবং 9-এর যে অঙ্কগুলো রয়েছে সবকটা অঙ্ক আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তো তোমাদের এই অঙ্কগুলো করে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, এবং তোমাদের আর কি কি করালে ভালো হয় সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও তোমাদের প্রথমে আমি যেটা করাবো 7 নম্বর, কারণ আগের দিনের ভিডিওতে আমি 1 থেকে 6 পর্যন্ত তোমাদের করিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসে আমি 7 থেকে শুরু করব। 7-এর দুটো অঙ্ক রয়েছে, আমি দুটো অঙ্কই তোমাদের পরপর করাতে থাকবো। তোমরা কিন্তু ধীরে ধীরে বোঝার চেষ্টা করো এবং প্রয়োজন হলে পাশে খাতা রেখে দাও এবং অঙ্কগুলোকে তোমরা করে নিও, যাতে বুঝতে তোমাদের পরবর্তীকালে অসুবিধা না হয়। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে সেটা আমাকে জানাতে পারো। তাহলে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথম অঙ্ক 7-1। 7-1-এর অঙ্কটাতে বলেছে 2q মাইনাস 3z এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z এর স্কোয়ার। একে আমরা করব কি করে? তো আমরা প্রথমে দেখে নিই এই যে অঙ্কটা আমাদের সামনে রয়েছে। আমরা প্রথমে দেখব সংখ্যাগুলো বা কী সূত্র আকারে রয়েছে। দেখো, বীজগণিতের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের সূত্রকে চিনতে হয়, যে আমাদের যে অঙ্কটা সাজানো রয়েছে আমরা কোন সূত্রতে করতে পারি। সেটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা আমাদের পক্ষে খুব সহজ হয়ে যায়। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমরা কোন সূত্র দিয়ে অঙ্কটা করব। এর জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে যে আমরা সংখ্যাগুলোকে শুধু ইন্ডিকেট করব এবং সেখানে এ আর বি বা সি যাই হোক না কেন আমরা বসাবো। দেখো 2q মাইনাস 3z, একে পুরোটাকে আমরা এ যদি ধরি, এখানে বসাই এ। দেখো 2q মাইনাস 3z, একে তো আমরা এ ধরছি। কিউ মাইনাস 3z একে আমরা বি ধরবো, আর কিউ মাইনাস 3z একে আমরা বি ধরবো। দেখো আমরা সহজেই বুঝতে পারছি এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু সহজেই অঙ্কটা বুঝতে পেরেছি যে এটা কোন সূত্র দিয়ে হবে। তখন আমরা কি করব, অঙ্কটাকে সহজভাবে করানোর জন্য আমরা এটাকে ধরে নেব। ধরি 2q মাইনাস 3z সমান সমান এ ও কিউ মাইনাস 3z সমান সমান বি। তাহলে এবার যদি আমরা এ বি আকারে সাজাই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের। এইবার আমরা এর জায়গায় মানটাকে বসিয়ে দেবো। কি মান বসাবো? 2q মাইনাস 3z মাইনাস বির জায়গায় আমরা এই মানটাকে বসিয়ে দেবো কিউ মাইনাস 3z এর স্কোয়ার। এবার আমরা যেমন ভেতরে যে ব্র্যাকেট আছে সেটাকে প্রথমে তুলে দেব। 2q মাইনাস 3z মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস 3z। এবার দেখো এই 3z কি হবে? প্লাস মাইনাসে কেটে যাবে, কারণ একই রকম সংখ্যা এবং বিপরীত চিহ্ন যদি থাকে তাহলে সেটা তো কেটে যাবে। এবং 2qর সাথে মাইনাস কিউ একে বিয়োগ করে দিতে হবে। কিউ এর আগে কোনো সংখ্যা নেই, মনে 1 রয়েছে, তাহলে এখানে দুটো কিউ, এখানে একটা কিউ, বিয়োগ করলে থাকে একটা কিউ এর স্কোয়ার। আমরা সহজভাবে উত্তরটা পেয়ে গেলাম কিউ স্কোয়ার। দেখো কত সুন্দরভাবে আমরা এ আর বিকে বসিয়ে অঙ্কটাকে করতে পারলাম। এইবার আমরা দেখব একই রকম নিয়মে সেকেন্ড অঙ্কটা কিভাবে করতে পারি। তাহলে সেকেন্ড অঙ্কটা আমরা পাতিয়ে নিই। 2 নম্বর অঙ্ক 3p প্লাস 2q মাইনাস 4r এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p
মাইনাস কিউ এর স্কোয়ার। এইবার সেম আগের অঙ্কের মতো আমরা এ আর ভি ধরে অঙ্কটা করব। দেখো প্রথম যে সংখ্যাটা আছে তাকে আমরা এ ধরবো, দ্বিতীয় সংখ্যাটা এটাকেও এ ধরবো, মানে একই সংখ্যা। একে আমরা ধরবো বি আর একে আমরা ধরবো হচ্ছে বি। এইবার আমরা অঙ্কটা যদি সাজাই, ধরি এটা সমান সমান এ মানে হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r, এটা সমান সমান এ। ও দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস কিউ সমান সমান বি। তাহলে আমরা এটাকে যদি এ বি আকারে সাজাই, তাহলে প্রথমটা হচ্ছে এ মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এইবার এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসিয়ে দেবো। তাহলে এর জায়গায় এর মান বসালে 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস বির মান বসাবো এবার 4r মাইনাস 2p মাইনাস কিউ এর স্কোয়ার। এবার এখান থেকে শুধু যোগ বিয়োগ করতে হবে। এবার দেখবো আমরা কোন দুটো সংখ্যা কেটে যায়। দেখো একই রকম 4r 4r একই রকম সংখ্যা কিন্তু বিপরীত চিহ্ন, তাহলে এই দুটো কেটে যাবে। এবার দেখো তাহলে 2p এখানে এর আগে মাইনাস চিহ্ন আছে আর 3p এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে দুটো পি এখানে তিনটে পি, বিয়োগ করলে থাকে একটা পি। এখানে দেখো দুটো কিউ আছে আর এখানে কোনো সংখ্যা নেই মানে এক, তাহলে একটা কিউ, তাহলে দুটো কিউ থেকে একটা কিউ বিয়োগ করলে থাকে কটা? একটা কিউ এর স্কোয়ার। এই হয়ে গেল এই অঙ্কের উত্তর। দেখো সহজভাবে কিন্তু আমরা এ আর বি বসিয়ে সহজেই অঙ্কটাকে করতে পারবো। এইবার আমরা দেখব যে এর পরে অর্থাৎ 8 নম্বর অঙ্কে কি বলেছে। এবার 8 নম্বরে 4টে অঙ্ক রয়েছে, তো এই 4টে অঙ্ক একই রকম নিয়মে আমাদের করতে হবে। তাহলে আমরা দেখে নিই এই অঙ্কগুলো আমরা কিভাবে সহজভাবে সাজিয়ে করতে পারি। 8 এবং 9 দুটো একই রকম অঙ্ক, আমরা এই দুটো অঙ্কই করব, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কিছুটা রয়েছে, সেটা কিন্তু আমি অঙ্কে করার মাঝখানে তোমাদের বলে দেবো। দেখো 8-এর একে কি বলেছে? 16 এ স্কোয়ার মাইনাস 40 এসি প্লাস 25 সি স্কোয়ার। এই অঙ্কটাকে আমাদের বলেছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। আচ্ছা পূর্ণ বর্গাকার কি? পূর্ণ বর্গাকার মানে হচ্ছে ধরো ধরো 5 লিখলাম, 5-এর মাথায় 2, এটাকে বলা হয় পূর্ণ বর্গাকার। সেমভাবে আমরা যদি এ প্লাস বি এর হোল স্কয়ার, এটা কিন্তু পূর্ণ বর্গাকার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হিসাবে আমরা এটাকে পূর্ণ বর্গাকার বলতে পারি। তাহলে যে কোনো সংখ্যার মাথায় যদি 2 থাকে তাহলে সেটা পূর্ণ বর্গাকার। তাহলে এই অঙ্কটাকেও আমাকে এ প্লাস বি বর্গাকারে সাজাতে হবে। এইবার আমাদের দেখো এই অঙ্কটা উল্টো করে দেওয়া আছে। আমরা এর আগে অঙ্ক করেছি এ প্লাস বি হোল স্কয়ার থেকে সূত্র সাজিয়ে করেছি, অর্থাৎ আমরা যদি এটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দেখি, ধরো এ প্লাস বি এর হোল স্কয়ার, এর সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইবার আমাদের এখন এইটা বলে দিয়েছে আমাকে এখানে যেতে হবে, তো উল্টো করে আমাদের কিন্তু সূত্র অনুসারে অঙ্ক করতে হবে। তাহলে এবার কিভাবে করব সেটাকে দেখে নাও। প্রথমে সংখ্যাগুলোকে আমরা ভাঙিয়ে নেব, যেমন 16 মানে 4-এর বর্গ, তাহলে 4a এর হোল স্কয়ার মাইনাস, আর এবার প্রথমটা করব এবং প্রথমেই শেষেরটা আগে করে নেব, তাহলে 25 মানে হচ্ছে 5-এর বর্গ 5c স্কয়ার। এইবার খেয়াল করো, আমরা যদি এই পুরো সংখ্যাটাকে এ ধরি আর এই পুরো সংখ্যাটাকে বি ধরি, তাহলে এ স্কয়ার আর এখানে বি স্কয়ার, তাহলে মাঝখানে কি বসবে? 2ab বসবে। তাহলে মাঝখানে যে সংখ্যাটা আমাদের 40 এসি দেওয়া আছে, এখানে আমাদের 2ab-তে ভাঙাতে হবে। কেমনভাবে ভাঙাবো? প্রথমে 2 লিখব, এ মানে কোনটা ধরবো? এই প্রথম সংখ্যাটাকে এ মানে এখানে বসাবো, আর বি মানে এই সংখ্যাটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে 2ab, এ কোথার থেকে পেলাম? এই প্রথম যে সংখ্যাটা আছে এটাকে এ ধরলাম, আর বি কোথার থেকে পেলাম? বি এই সংখ্যার থেকে বি পেলাম। এবার গুণ করে দেখো এর সংখ্যার সাথে এটাকে মিলে যাবে। তাহলে অঙ্ক অনুসারে আমি যদি ধরি
4a সমান সমান a ও 5c সমান সমান b এটাকে ধরে নিতে পারি। তাহলে দেখো সহজে আমি সাজাতে পারবো। 4 এর জায়গাকে আমি a বসাবো, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো আমরা সূত্রকে কনভার্ট করে ফেললাম এখানে। এইবার আমরা এর জায়গায় এর মান বসাবো, 4a মাইনাস বির জায়গায় 5c বসিয়ে দেবো। দেখো অঙ্ক আমরা পেয়ে গেলাম। দেখো সহজভাবে আমরা অঙ্ককে সমাধান করে ফেলতে পারবো। দেখো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক পরপর সমাধান করতে থাকবো। আচ্ছা, এর পাশে কিন্তু তোমরা লিখে দিও a সমান সমান 4a ও b সমান সমান 5c বসিয়ে পাই। এই কথাটা কিন্তু তোমরা লিখে দিও, তাহলে অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। এইবার আমরা করব 8-এর 2। দেখো 8-এর 2 নাম্বার যে অঙ্কটা বলেছে 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখো, 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। এটাকে করার নিয়ম সেম একইভাবে করব আমরা। 4 মানে কতর বর্গ? 2-এর বর্গ মাইনাস, প্রথমেই বলেছি প্রথমটা করবে আর লাস্টেরটা আগে করতে হবে। তাহলে 4 মানে হচ্ছে 2 এর বর্গ, তাহলে মাঝখানে হচ্ছে 2, a মানে প্রথম সংখ্যা আর b মানে হচ্ছে পরের সংখ্যা। দেখো তো এখানে 2pকে আমরা a ধরি 2p সমান সমান a ও 1/2কে আমরা b ধরে নেব। দেখো তাহলে এবার যদি 2pর জায়গায় আমরা a বসাই আর 1/2-এর জায়গায় b বসাই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে লিখে ফেলি। 2pর জায়গায় a বসলাম, a স্কোয়ার মাইনাস 2 2a, আর 1/2-এর জায়গায় আমরা b বসাবো, b প্লাস b স্কোয়ার। দেখো একটা সূত্র তৈরি হয়ে গেছে, সূত্রটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র। এইবার আমাদের কাজ শুধু এর জায়গায় এই মানটাকে বসিয়ে দেওয়া। তাহলে এর জায়গায় আমরা বসাবো 2p আর বির জায়গায় মান বসাবো 1/2 এর হোল স্কোয়ার। দেখো সহজভাবে আমরা উত্তর পেয়ে গেলাম। এর পাশে লিখে দিতে হবে a সমান সমান 2p ও b সমান সমান 1/2 বসিয়ে পাই। এটা একবারও করা যায়, কিন্তু আমরা একবারে না করে যদি a আর b ধরে নিয়ে অঙ্কটা করি তাহলে কিন্তু বুঝতেও সুবিধা এবং করতেও সুবিধা হবে। তো অবশ্যই সেটাকে a b ধরে নিয়ে করা উচিত, যেহেতু ক্লাস 7-এ এটাকে প্রথম তোমরা শিখছো, এর জন্যই এটা কিন্তু a b ধরে নিয়ে করলে এটা আরও ভালোভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার আমরা 3-এরটা দেখব, 3-এর অঙ্কটা কি বলেছে। দেখো 3 নাম্বার অঙ্কটা বলেছে 8-এর 3, 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। এটাকে আমাদের কিভাবে সাজাতে হবে। তাহলে 3 নম্বর অঙ্কে বলেছে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। এটাকে যদি আমরা ঠিক আগের মতো অঙ্কের মতো করব, 1 মানে হচ্ছে 1-এর বর্গ প্লাস প্রথম সংখ্যা আগে করব, লাস্ট সংখ্যাটা আগে করব। 4 মানে হচ্ছে 2a এর হোল স্কোয়ার। তাহলে এটা যেমন a, এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে b, তাহলে মাঝখানে কি সাজাবো 2ab। 2a মানে প্রথম সংখ্যা আর b মানে এই পরের সংখ্যা বসিয়ে দেবো। দেখো মাঝখানে একটা সংখ্যা আমাদের মিলে যাবে। বুঝে করলে কিন্তু অঙ্ক খুব সুবিধা। এবার আমরা প্রথমটাকে ধরে নেব a, ধরি 1 সমান সমান a ও লাস্টেরটাকে ধরে নেব b, 2a সমান সমান b। এবার আমরা যদি সাজাই তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কার সূত্র? a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র। এইবার a bর জায়গায় শুধু মানটাকে বসিয়ে দেবো। এর জায়গায় বসাবো 1 আর বির জায়গায় বসাবো 2/a এর স্কোয়ার। আর পাশে লিখে দিতে হবে a সমান সমান 1 ও b সমান সমান 2/a বসিয়ে পাই। দেখো সহজভাবে কিন্তু আমাদের অঙ্কের উত্তর পেয়ে যাব। একটা অঙ্ক তোমরা যদি বুঝতে পারো, এখানে 4টে অঙ্কই তোমরা কিন্তু করতে পারবে। এবার 4 নম্বর অঙ্কটাকে দেখো কিভাবে করতে হয়। 4 নম্বর অঙ্কে কি বলেছে, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। একইভাবে আমরা এটাকে সমাধান করব। 4-এরটা কি বলেছে, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এটাকে যদি আমরা সমাধান করি
দেখো 9 মানে হচ্ছে 3 বর্গ, তাহলে 3 হোল স্কোয়ার প্লাস লাস্টেরটা হচ্ছে 16, লাস্টেরটা আগে করবো 4b হোল স্কোয়ার, আর মাঝখানে এসে যাবো 2ab। 2a মানে আমরা জানি প্রথম সংখ্যা 3a, আর b মানে আমরা জানি দ্বিতীয় সংখ্যা 4b, তাহলে 2ab। এইবার একে যদি এ বি আকারে সাজাই, তাহলে একে ধরবো এ আর লাস্টে একে ধরবো বি। ধরি 3a সমান সমান হচ্ছে এ ও 4b সমান সমান হচ্ছে বি। তাহলে সাজাবো কী করে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটাকে সূত্রে সাজালে এ প্লাস বি হোল স্কোয়ার। এবার এর জায়গায় আমরা এই মানটাকে বসাবো, আর বি এর জায়গায় 4b বসিয়ে দেবো। দেখো আমাদের অঙ্ক হয়ে গেল। এবার এখানে বলতে হবে যে এ সমান সমান 3a ও বি সমান সমান 4b বসিয়ে পাই। দেখো অঙ্ক আমরা সহজভাবে উত্তর পেয়ে গেলাম। দেখো একদম ইজিলিভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি। এইবার আমরা 9 নম্বরের অঙ্কগুলো দেখব। 9 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে, এখানে 4টে অঙ্ক 9 নম্বরে রয়েছে। এই 9 নম্বরের অঙ্ক পুরো 8 নম্বরের অঙ্কের মতো, কিন্তু 8 নম্বরের অঙ্কের মতো তার বদলে আমাদের শুধু একটা জিনিস এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে মানগুলো বলে দিয়েছে, সেই মানগুলো বসিয়ে আমাদের এটা পুরোপুরি অ্যান্সার বের করতে হবে। অর্থাৎ কিন্তু অঙ্কের প্রথম দিকে যা যা করব আমরা 8-এর মতো সম্পূর্ণভাবে করব। শুধু আমাদের সূত্র বের করার পর তাদের মানগুলোকে শুধু বসাতে হবে। একটা অঙ্ক দেখো, তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যে এটাকে কীভাবে করতে হবে। দেখো 9 নম্বর অঙ্ক, 9-এর 1 কী বলেছে? 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1। সেম একইভাবে আগের অঙ্কের মতো করব, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি আর এবি ধরবো না। এবি না ধরে আমরা ডাইরেক্ট করব। কি করে? দেখো 64 মানে 8 হোল স্কোয়ার প্লাস কী বলেছিলাম, প্রথমটাকে করবো আর শেষটাকে করবো, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। মাঝখানে হবে 2ab, 2a মানে প্রথমটাকে বসাবো, বি মানে লাস্টেরটাকে বসাবো, তাহলে আমাদের মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমটাকে এ ধরবো আর লাস্টেরটাকে বি ধরবো। আমরা এ বি আর ধরছি না, আমরা কি করব, ডাইরেক্ট এখানে সাজাবো। কেমন? এ মানে 8 মানে প্রথমটা বসাবো প্লাস লাস্টেরটা বসাবো। আমরা দেখো উত্তরটা একবারে পেয়ে গেলাম। মাঝখানে যে এ বি ধরে আমাদের 3টে লাইন করতে হচ্ছিল, সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে করতে হচ্ছে না। ঠিক আছে, আমরা তখন কি করব, আমরা এখানে শুধু লিখে দেবো পাশে 8a সমান সমান এ ও 1 সমান সমান বি ধরে ধরে সূত্রে বসিয়ে পাই। সূত্রে বসিয়ে পাই, শুধু এই কথাটা পাশে লিখে দেবো। 8a সমান সমান এ ও 1 সমান সমান বি ধরে সূত্রে বসিয়ে পাই। তাহলে এটাকে এ আর একে বি ধরে আমরা সেই অনুসারে সূত্রে এটাকে বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এর জায়গায় মানটা বসাবো। দেখো অঙ্কে এ সমান সমান কিন্তু 1 বলে দিয়েছে, তাহলে এর জায়গায় আমরা শুধু 1 বসাবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কারণ যখন মানটা বসাবো তখন কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো 8 প্লাস 1, তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়? 9, 9-এর বর্গ কত হয়? 9 81। দেখো উত্তর পেয়ে গেলাম 81। এইভাবে কিন্তু আমরা সাধারণ অঙ্কগুলোকে করব। দেখো আগের অঙ্কের মতো সেম অঙ্ক, তখন কি করতে হচ্ছে, অঙ্কটা করার পর মান বসাতে হচ্ছে শুধু। এইবার আমরা 9-এর 2-এরটা করবো। দেখো 9-এর 2 কি বলেছে? 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার, যেখানে এর মান 3 ও বি এর মান 2 হবে। তাহলে সেম একইভাবে অঙ্কটাকে আমরা করব। 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। তাহলে বলো তো 25 মানে কত বর্গ? 5-এর বর্গ, তাহলে 5 হোল স্কোয়ার করতে পারি। সেম আমরা লাস্টেরটা আগে করব। 9 মানে হচ্ছে 3b হোল স্কোয়ার, মাঝখানে কি বলছে? 2ab, 2a মানে প্রথমটা, 5a আর b মানে লাস্টেরটা। এবার আমরা যদি সূত্রে সাজাই তাহলে কেমন সাজাবো? 5a, এখানে মাইনাস থাকলে মাইনাস বসবে আর প্লাস থাকলে প্লাস, লাস্টেরটা বসিয়ে দেবো 3b হোল স্কোয়ার। দেখো সূত্র আমরা পেয়ে গেছি।
এখানে কি লিখে দেবো, 5a সমান সমান a ও 3b সমান সমান b ধরে সূত্রে বসিয়ে পাই। এইবার দেখো এর জায়গায় আমরা এখানে মান বসাবো। এর মান কত বলেছে, 3 বলেছে। তেমনি বির মান কত বলেছে, 2 বলেছে। যেখানে এর মান রয়েছে সেখানে 3 বসাবো, যেখানে বি রয়েছে সেখানে 2 বসাবো। এইবার আমরা দেখে সম্পূর্ণ করব। 3 পাঁচা কত হবে, 3 পাঁচা হচ্ছে 15 মাইনাস 3 দুগুণী কত 6। তাহলে 15 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত আসে, আসবে হচ্ছে 9, 9 বর্গ 9 9 81। দেখো এই অঙ্কটার উত্তর কিন্তু 81 চলে। এইভাবে কিন্তু আমরা সাধারণভাবে অঙ্কগুলোকে সমাধান করব। এইবার ঠিক 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কে বলেছে 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার যখন p সমান সমান -1। তাহলে এই অঙ্কটা কীভাবে করতে হবে দেখে নাও। একইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে পরপর সমাধান করে যাব সেমভাবে। তাহলে 3 নম্বর অঙ্কটাকে আমরা দেখব। 3 নম্বর অঙ্কে কী বলেছে, 64 মাইনাস 16p প্লাস 1/p স্কোয়ার। 64 মানে হচ্ছে এখানে 8, 8-এর স্কোয়ার মাইনাস লাস্টেরটা করব 1/p এর স্কোয়ার। এবার মাঝখানে বসাবো 2, এ মানে প্রথম সংখ্যা, বি মানে লাস্টের সংখ্যা। এবার আমাদের নিয়ম অনুসারে এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, তাহলে এ প্রথমে লিখবো এ, এখানে মাইনাস থাকলে মাইনাস বসবে, প্লাস থাকলে প্লাস, 1/p এর স্কোয়ার। পাশে এখানে লিখে নিতে হবে 8 সমান সমান এ ও 1/p সমান সমান বি ধরে সূত্র অনুসারে বা সূত্র বসিয়ে অনুসারে পাই বা সূত্রে বসিয়ে পাই, এভাবে খুশি লিখতে পারো তোমরা, অসুবিধা নেই কোনো। এখানে 8 মাইনাস পির জায়গায় এখানে বসাবো কত, -1 স্কোয়ার। তাহলে এবার লিখবো কি, এখানে 8, দেখো এই যে মাইনাসটা নিচে আছে, এই মাইনাসে তখন প্লাস হয়ে যাবে যখন ব্র্যাকেটটা উঠে যাবে। দেখো 8-এর 1 যোগ করলে কত হয়, 9, 9-এর বর্গ কত হবে 81। দেখো এই অঙ্কটার উত্তরও 81। এইবার আমরা করব 4 নম্বর। দেখো সব অঙ্ক এখানে একই রকম অঙ্ক, শুধু সংখ্যাগুলো আলাদা। 4 নম্বর অঙ্কে বলেছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার যখন পি সমান সমান 2, কিউ সমান সমান -1 ও আর সমান সমান 3 হবে। এইবার এই অঙ্কটা কীভাবে সমাধান করে দেখো। 4 নম্বর অঙ্কে বলেছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। এক্ষেত্রে আমাদের সেম একইভাবে করব। এখানে পি এর মাথায় 2, কিউ এর মাথায় 2, আমরা কি লিখব, পি কিউ এর হোল স্কোয়ার প্লাস, আর লাস্টারটা আগে করব 25 মানে 5-এর বর্গ, সেম স্কোয়ার করব। আর মাঝখানে বসে 2 ইন্টু এ মানে প্রথমটা আর বি মানে লাস্টেরটা। এইবার সূত্র অনুসারে বসালে পি কিউ প্লাস থাকলে প্লাস বসবে আর লাস্টেরটাকে বসিয়ে দেব। এবার এখানে দেখো পি কিউ সমান সমান এ ও পি আর সমান সমান বি ধরে সূত্র অনুসারে পাই। কীভাবে করবো দেখো। এইবার দেখো এখানে পির মান 3টে জিনিস আছে, এখানে পির মান বসাবো 2, কিউ এর মান বসাবো -1 আর এর মান বসাবো 3। তাহলে এখানে পি যেখানে যেখানে আসে সেখানে মান বসাবো হচ্ছে 2, কিউ থাকলে মান বসাবো -1, আর থাকলে বসাবো হচ্ছে 3। এবার এটাকে যদি সমাধান করি, 2 অক্ষে 2, তার মানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস 3 5 15। এবার বলো তো 15 থেকে 2 বিয়োগ করলে কত থাকে, 13। তাহলে 13-র বর্গ কত হবে, 13 13 169। এটা হয়ে গেল অ্যান্সার। তো এই অঙ্কের উত্তরও আমরা পেয়ে গেলাম। দেখো বন্ধুরা, এই ভিডিওতে আমি 7 নম্বর, 8 নম্বর আর 9 নম্বরের সমস্ত অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। আশা করি এরপরে তোমরা সমস্ত ধরনের এই ধরনের অঙ্ক করতে পারবে এবং এক্সামে যদি এই ধরনের অঙ্ক আসে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা শিখতে পেরেছো কোনো, অবশ্যই সেটা কমেন্টে জানিও।
এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রেখো এবং কন্টিনিউভাবে আমি এর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা নজর রেখো চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর দিকে এবং দেখতে থাকো এই চ্যানেলটিকে। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।